হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই ভালো আছো? আমিও ভালো আছি। আজ তোমাদেরকে উত্তল দর্পণের প্রতিবিম্ব গঠনটা দেখাবো। উত্তল দর্পণ, উত্তল দর্পণের কি হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার বক্রতা কেন্দ্র সি, এটা হচ্ছে ফোকাস এফ, আর এটা হচ্ছে পি, পোল মেরু পি। এইদিকে আমাদের করতে হবে, কারণ এই দিকটা তোমার কোটিংটা আছে, এই দিকে প্রতিবিম্ব গঠিত হবে। বস্তু থাকবে, বস্তু সবসময় বাঁ দিকে থাকে। ইউ 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 সবসময় মাইনাস হয়, কারণ বাঁ দিকে থাকে। মাইনাস মানেই বাঁ দিকে থাকবে বস্তু, তাই তোমার সবসময় ইউ মাইনাস হয়, উত্তলই হোক আর অবতলই হোক। উত্তল দর্পণের ক্ষেত্রে এখানে ধরো এটা পি, এখানে আমার একটা ফোকাসের সমতুল্য, এই মেরু থেকে যতটা দূরত্ব ফোকাস সেই রকম একটা লিখতে হবে F1, আর এখানে বক্রতা কেন্দ্র এখানে C1 করলাম। যদি আমাকে এখানে একটা যদি তোমার বস্তু রাখা হয়, ফোকাস ফোকাস আর তোমার পুলের মাঝখানে যদি রাখা হয়, আমাদের সবসময় কী হবে, বস্তু কীরকম যাবে, প্রথমে লেন্সে এইভাবে পড়বে, পড়ার পরে একটা রশ্মি কী হবে, ডাইরেক্ট তোমার পি ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আর একটা তোমার আলোক কেন্দ্র থেকে যে মিট করবে। আমার ছবিটা যদি পেন্সিলে কম্পাস দিয়ে করা হতো তাহলে তোমার দেখানোর সুবিধা হতো। এইভাবে যেয়ে একটা জায়গায় মিট করবে, যেখানে মিট করবে ধরো এরকম জায়গায় মিট করছে, এটা কী হবে, বস্তুটা কী হবে, আসছে এই দিকে তোমার প্রতিবিম্বটা গঠন হবে। প্রতিবিম্ব যখন উল্টো দিকে গঠন হবে, মানে মিররের যে দিকে আছে তার উল্টো দিকে গঠন হলো, মানে এই দিকে ডান দিকে গঠন হলো, দুটো যে মিলিত পয়েন্টে উত্তল দর্পণে যেখানে মিলিত হয় সেই পয়েন্টে যখন গঠন হবে, তখন সর্বদা কী হবে, এটা হবে অসৎ হবে। অসৎ হলে কী হবে, সোজা হবে, সোজা হবে। আর কি হবে, প্লাস হবে। প্লাস হলো আর কি হবে, আকৃতি ছোট হবে, ছোট হবে। এবার তুমি যদি বস্তুকে যদি বলো যে ধরো একটা রয়েছে উত্তল দর্পণে রয়েছে পি, এফ আর সি, এফ আর এই সি রয়েছে। তোমার যদি বস্তুর মানে সম আকৃতির প্রতিবিম্ব পেতে চাও, তাহলে বস্তুকে মেরুতে রাখতে হবে। মেরুতে রাখলে তবে প্রতিবিম্ব বস্তুর সমতুল্য হবে। আর উত্তল দর্পণে সর্বদা প্রতিবিম্ব ছোট হয়। যেমন আরেকটা উত্তল দর্পণে তোমার আরেকদম দেখাচ্ছি এক্সাম্পল। ধরো রয়েছে তোমার মেরু রয়েছে পি, এটা এফ আর এটা সি রয়েছে ধরো, আর এটা দেখো এফ আর সি রয়েছে। তোমার কী হবে, আলোক সবসময় কী হবে, আলো তোমার একটা সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ পড়লো, পড়ার পরে আলো কী হবে, তোমার কি আমি আগে কি বলেছি, অবতলে কি হতো, অবতলে কি হতো, যখন ফোকাস যেত সমান্তরালভাবে গেলে ফোকাস দিয়ে বেরিয়ে যেত, ফোকাস দিয়ে বেরিয়ে যেত, সেটা তোমার সদবিম্ব হতো। কিন্তু এখানে তো ফোকাস এর উল্টো দিকে বেরোবে, তোমার একটা আলোক রশ্মি এই ধরো এরকম যাবে, এভাবে বেরিয়ে যাবে, আর একটা এসে আলোক কেন্দ্র দিয়ে এখান থেকে এসে এইভাবে এসে আস্তে 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 বেরিয়ে যাবে। যে এই মিলিত জায়গাটা, ধরো এই যে মিলিত জায়গাটা, এইখানে প্রতিবিম্ব গঠিত হবে হলো একটা। আবার যদি তোমার দেখে এখানে যদি চোখটা রাখো তুমি, ধরো চোখটা তুমি রাখলে, যদি চোখ দিয়ে দেখবে মনে হবে যেন ফোকাস দিয়ে আলোক রশ্মিটা বেরিয়ে যাচ্ছে, এখানে কি হচ্ছে, প্রকৃতভাবে মিলছে না, কারণ বাধা আছে। আমরা কি হচ্ছে এটাকে জোর করে মিলিয়ে দিচ্ছি, তাই জোর করে মেলানো মানে এটা অসৎ হয়ে যাচ্ছে। আবার দেখো তুমি অপর দিকে এই রয়েছে মেরু রয়েছে, ফোকাস রয়েছে আর বক্রতা কেন্দ্র রয়েছে,
অপরদিকে F1 ফোকাস C1 রাখলো আমরা। এখানে কি দেখবে, যখন দেখবে কি হতো আগে, যে আলোক রশ্মি পোল দিয়ে আসতো, যখন অবতল দর্পণে আসতো কী হতো, যে পোল দিয়ে এসে পোল দিয়ে বেরিয়ে যেত। এটাও সেম হবে, এটাতে কোনো প্রতিবিম্ব, ওটাতে মানে সম আকৃতির প্রতিবিম্ব গঠিত হবে। এখান থেকে এখানে অ্যাঙ্গেল সমান হয়ে যাচ্ছে, ও প্রতিবিম্ব সমান হবে। আর একটা কী হতো তোমার, ওখানে যখন উত্তল দর্পণে হতো, এই অবতল দর্পণে, এখানে উত্তল দর্পণে সেমই জিনিস হবে। এখানে ফোকাস, বক্রতা কেন্দ্র, মেরু, ফোকাস, আর এখানে বক্রতা কেন্দ্র রইল। এবার আর একটা কী হতো তোমার হচ্ছে, সমান্তরাল আলো রশ্মি এলে ফোকাস দিয়ে যেত, কারণ ফোকাস এইদিকে গার্ড রয়েছে, মানে এইদিকে কোটিংটা রয়েছে, এই দর্পণের এটা কোটিং, এই দিকটা যা কিছু হবে এই দিকে, তখন কি হবে, আলোকটা এসে কি হতো তোমার, এই এলো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ ধরো এলো, এসে আগে কি হতো, এটা ফোকাস দিয়ে বেরিয়ে যেত। এইটা এইদিকের অংশ, মানে এই দিক দিয়ে এসে মনে হবে আলোটা, মানে ওটা আবার এইভাবে বেরিয়ে যাবে, এইভাবে বেরিয়ে যাবে, মানে আর বাধা পাচ্ছে, মানে এইখান দিয়ে এসে এইভাবে বেরিয়ে যাবে, এইভাবে যে এইভাবে বেরিয়ে যাবে একটা। আবার যদি এই পোল দিয়ে আসে আলোক রশ্মি, যখন যদি দেখা মনে হয় যে এইভাবে আসে, তখন আলোক রশ্মিটা যখন ফোকাসের ওপর দিয়ে যেত, তখন কি হতো, মানে সমান্তরাল আলোক রশ্মি হলে ফোকাস দিয়ে বেরিয়ে যেত অবতলে, আর উত্তলে ফোকাস দিয়ে এইভাবে ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে এখানে গার্ড আপ খাচ্ছে, এভাবে সোজাভাবে স্কেলে করে টানলে এবার বেরিয়ে যাবে। আবার যদি যেত ফোকাস দিয়ে যেত, তাহলে কী হতো, এই ফোকাস দিয়ে আসতো, মানে এইরকমভাবে আসতো না হতো, সেটা আবার সমান্তরালভাবে বেরিয়ে যাবে, এইভাবে এসে সমান্তরাল সেটা এইভাবে বেরিয়ে চলে যাবে। আবার অপর দিকে দেখো, আর একটা কী হতো তোমার, অবতলে হতো F1 C1, এটা হচ্ছে P, এটা F, আর এটা হচ্ছে C, বক্রতা কেন্দ্র। তোমার আর একটা কী হতো তোমার হচ্ছে, কী হতো, আলোক রশ্মি কী হতো, এই ফোকাসে বরাবর এসে কী হতো, এইভাবে আসতো, এসে কী হতো তোমার হচ্ছে বক্রতা কেন্দ্র দিয়ে চলে যেত ওটা অবতলে, কিন্তু এখানে গার্ড এইভাবে চলে যেত, মানে সেটা আবার ওইভাবে বেরিয়ে যায়। আলোক রশ্মি যখন এইভাবে আসতে রইলো, তখন আবার এই হিসেবে এইভাবে এসে এইভাবেই আবার বেরিয়ে চলে যাবে, কারণ বক্রতা কেন্দ্র দিয়ে যে আলো যাবে, রশ্মি যাবে, সে সেখান দিয়ে বেরিয়ে চলে যাবে। আর এর একটা প্রথম পয়েন্ট হলো যে, যদি বলা হয় বস্তু উত্তল দর্পণে বস্তুর প্রতিবিম্ব সম আকৃতির পেতে গেলে কোথায় রাখতে হবে, উত্তল দর্পণে যখন সম আকৃতির সমান, মানে সমান আকৃতির তোমার যদি এই প্রতিবিম্ব পেতে যাও, আমি প্রতিবিম্ব পুরো লিখলাম, পেতে যাও, তাহলে কী হবে, বস্তুকে কোথায় রাখতে হবে, বস্তুকে তোমার হচ্ছে পোল বা মেরুতে রাখতে হবে, তবে প্রতিবিম্বটা তোমার হচ্ছে সম আকৃতি পাবে। আবার আর একটা জিনিস হচ্ছে যে তোমার হচ্ছে যে তোমার এর প্রতিবিম্ব সবসময় বাঁ দিকে গঠন, এই বিপরীত দিকে গঠন হবে। প্রতিবিম্ব বিপরীত দিকে, মানে যেখানে মিলিত হচ্ছে পয়েন্টগুলো, ধরো তোমার একটা আলোক রশ্মি এই এলো, ধরো এখানে তোমার নাম C1 F1 P F আর এটা C, তোমার এই দিকটা তো কোটিং করা আছে, ধরো এই দিকটা কোটিং করা আছে, এই দিকটা হলো তোমার, যদি কী হতো তোমার C দিয়ে, ধরো একটা বস্তুকে আমি রাখছি বক্রকেন্দ্র আর ফোকাসের মাঝে আছে, মানে একটা আলোক রশ্মি ধরো এইভাবে এসে তোমার হচ্ছে ফোকাস দিয়ে একটা বেরিয়ে যাচ্ছে তোমার, হ্যাঁ, এই বক্রতা কেন্দ্রের উপর দিয়ে যাচ্ছে। আর একটা আলোক রশ্মি কী হবে, সে তোমার কী করবে, এখান দিয়ে যে তোমার হচ্ছে সবসময় কী করবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, মানে এসে একসঙ্গে এসে একটা জায়গা, নির্দিষ্ট জায়গা এখানে মিলিত হবে। এখানে কী হবে, সোজা হবে প্রতিবিম্বটা, মানে যেখানে দেখবে এরা মিলিত হচ্ছে, দুটো আলোক রশ্মি যখন মিলিত হবে, মানে সেই আলোক রশ্মি মিলিত পয়েন্টটাই হবে তোমার হচ্ছে প্রতিবিম্ব গঠন হবে। আর প্রতিবিম্ব যখন দেখবে যেদিকে মিরর আছে তার বিপরীত দিকে গঠন হচ্ছে, মানে সেটা সবসময় তোমার হবে অসৎ হবে। অসৎ হলেই তোমার কী হবে, বস্তুটা তোমার হচ্ছে সোজা হবে আর আকৃতিতে ছোট হবে।
এই হচ্ছে ব্যাপার। আর এই তোমার হচ্ছে উত্তল দর্পণ সাধারণত হচ্ছে তোমার হচ্ছে গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে রাখানো হয়। ভিউ ফাইন্ডার মানে হচ্ছে দূরের বস্তুকে ছোট করে দেখানোর জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো লাগলে তোমরা দেখবে আরও। নেক্সট দিন তোমার হচ্ছে অবতল দর্পণ, এই অবতল লেন্স নিয়ে বলবো, তারপরে তোমার হচ্ছে উত্তল লেন্স বলবো, তারপরে নিউমেরিক্যাল করবো। যদি কিছু বলার থাকে কমেন্টে বলবে।